হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে জাতি ও জাতীয়তাবাদ, এই অধ্যায়ের উপর আজকে সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে এবং কোন কোন 4 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026 দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে জাতি ও জাতীয়তাবাদ। তাহলে 2 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা পড়বে দেখো। ফার্স্ট হচ্ছে জনসমাজ বলতে কি বোঝায়, নেক্সট জাতীয় জনসমাজ বলতে কি বোঝায়, তারপরে জাতি বলতে কি বোঝায়, তারপরে জাতি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য কি লেখো, তারপরে লর্ড ব্রাইসের প্রদত্ত জাতির সংজ্ঞা দাও, তারপরে স্টালিনের প্রদত্ত জাতির সংজ্ঞা দাও, তারপরে জাতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, আর জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো, আর জাতীয়তাবাদ কি। তারপরে প্রশ্ন দেখো যে ল্যাস্কির প্রদত্ত জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, হায়েসের প্রদত্ত জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, তারপরে হান্স কোহম প্রদত্ত জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, তারপরে জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, তারপরে জাতীয়তাবাদের পক্ষে দুটি যুক্তি উল্লেখ করো, তারপরে জাতীয়তাবাদের বিপক্ষে দুটি যুক্তি উল্লেখ করো, নেক্সট জাতীয়তাবাদের দুটি বাহ্যিক উপাদান উল্লেখ করো, তারপরে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝায়, আর লেনিন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে কি বলেছেন। আর নেক্সট প্রশ্ন হচ্ছে যে স্টালিন প্রদত্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংজ্ঞা দাও। আর 20 নম্বর প্রশ্ন দেখো যে জন স্টুয়ার্ট মিলের প্রদত্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংজ্ঞা দাও। নেক্সট দেখো যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দুটি যুক্তি, এবং 22 নম্বর কোশ্চেন দেখো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি দাও। তাহলে এই হয়ে গেল 2 মার্কসের কোশ্চেন। এবার দেখো 4 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা পড়বে। ফার্স্ট হচ্ছে জাতির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো, তারপরে জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, নেক্সট জাতীয়তাবাদের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো, আর তারপরে জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। আর 6 নম্বর প্রশ্ন আছে জাতীয় জনসমাজের বাহ্যিক উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, তারপরে জাতীয় জনসমাজের ভাবগত উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আর 8 নম্বর প্রশ্ন দেখো যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। আর 9 নম্বর প্রশ্ন আছে যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। আর 10 নম্বর জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন আজকের যে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই ছিল আজকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সাজেশন। এরপর থেকে কিন্তু তৃতীয় অধ্যায়ের ক্লাস আপলোড করা শুরু হবে, ঠিক আছে। তারপরে তৃতীয় চতুর্থ টোটাল 6টি অধ্যায় তোমাদের আছে, এভাবে কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের ক্লাসও হবে এবং তারপরে সাজেশনও দেওয়া হবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হয়ে না থাকো তাহলে কিন্তু পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। এগুলি সমস্ত নোট কিন্তু সেখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে মেসেজ করতে পারো যে আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।